মানসিক চাপ, বিষণ্ণতা ও জীবনের নানা কষ্ট থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্যের বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের ঝুঁকির মুহূর্তে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হওয়ার সময় চরম বিপদের মুহূর্তে প্রশান্তি স্বরূপ এই আয়াতটি নাজিল হয়, যা সত্যিই প্রশান্তির। এই আয়াতটি পড়লে এমনিতেই কঠিন বিপদে মিলে প্রশান্তি ও নিরাপত্তা। অর্থ: হে আমার প্রভু, তুমি আমাকে কল্যাণসহ প্রবেশ করাও এবং কল্যাণসহ বের করো, আর তোমার কাছ থেকে আমাকে দান করো সাহায্যকারী শক্তি। উল্লেখ্য, এই আয়াতটি প্রিয় নবীর হিজরতের সময় নাজিল হয়েছিল, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হওয়ায় এবং মদিনাতে প্রবেশ করার সময় উপস্থিত হয়েছিল। কেউ কেউ বলেন, এই প্রার্থনামূলক আয়াতের মর্মার্থ হলো, সত্যের উপর আমার মৃত্যু দিও এবং সত্যের উপর আমাকে কিয়ামতের দিন উত্থিত করো। আবার কেউ কেউ বলেন, সত্যতার সঙ্গে আমাকে কবরে প্রবিষ্ট করো এবং কিয়ামতের দিন সত্যতার সঙ্গে আমাকে কবর থেকে বের করো ইত্যাদি। ইমাম শাওকানি বলেন, এই আয়াতটি যেহেতু দোয়া, বিধায় এর ব্যাপকতায় উল্লেখিত সব কথাই এসে যায়। কেউ কেউ বলেন, যারা বিভিন্ন কষ্ট ভোগ করেন তারাও এই দোয়াটি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর পড়তে পারেন। আশা করা যায় এতে তার উল্লেখিত রোগ ও সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আবার কেউ কেউ বলেছেন, যদি কারো ডায়াবেটিস রোগ হয় তবে এই রোগ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম ও শৃঙ্খলাবদ্ধ জীবনের পাশাপাশি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। এই রোগ থেকে মুক্ত থাকতে এটিকে কোরআনী আমল মনে করা হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিভিন্ন রোগ মুক্তিতে কোরআনের এই আয়াতের আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন। দুনিয়া ও পরকালে সব বিপদ থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। আমিন।